ডান্স ইংলিশ কেয়ারে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ইউনিট 7 লেসন 2, দি আর্ট অফ সাইলেন্স। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন, এই ভেবে এড়িয়ে যাবেন না গতানুগতিক ভিডিও থেকে এটি আলাদা। এতে আপনি গল্পটির ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ব্যাখ্যা এবং শব্দার্থ জানতে পারবেন। তো শুরু করা যাক। Culturally rich Bangladesh is the homeland of an artist whose fame took him across the border and honored him with different national and international awards. কজন টেরলি অর্থ সংস্কৃতিমনা এবং ফেম অর্থ খ্যাতি। তারপরের সেন্টেন্সটি দেখা যাক। Have you heard about Partha Pratim Majumdar? আপনি কি পার্থপ্রতিম মজুমদারের নাম শুনেছেন? He is a maestro performer of miming art. তিনি মূকাভিনয় শিল্পের একজন উস্তাদ পরিবেশক। এখানে মাইস্ট্রো অর্থ উস্তাদ এবং মাইমিং আর্ট অর্থ মূকাভিনয় শিল্প। If food is the nutrition for a body, art is the nutrition of soul. খাদ্য যদি শরীরের পুষ্টি হয়, তবে শিল্প হলো আত্মার পুষ্টি। নিউট্রিশন অর্থ পুষ্টি। To keep the souls alive and fresh, different arts like music, dance, paintings have evolved during the ancient time. আত্মাকে সজীব ও সতেজ রাখতে থেকেই সঙ্গীত, নৃত্য, চিত্রকলার মতো বিভিন্ন শিল্পের বিবর্তন ঘটেছে। এখানে এভলভড অর্থ বিবর্তন। এনশিয়েন্ট টাইম অর্থ প্রাচীনকাল। Humankind has tried to express himself from the very beginning of civilization. সভ্যতার সূচনালগ্ন থেকেই মানবজাতি নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছে। সিভিলাইজেশন অর্থ সভ্যতা। These expressions have taken the forms of art with the touch of his creativity in expressing the untold in silence. না বলা কথাকে নিঃশব্দে প্রকাশ করার সৃজনশীল স্পর্শে এই অভিব্যক্তিগুলো শিল্পের রূপ নিয়েছে। It is an art of depicting a character, mood, idea, or narration through gestures and bodily movements without any utterance. কোনো শব্দ উচ্চারণ না করে অঙ্গভঙ্গি এবং শারীরিক নড়াচড়ার মাধ্যমে কোনো চরিত্র, মেজাজ, ধারণা বা বর্ণনা ফুটিয়ে তোলার শিল্পই এটি। এখানে অ্যাটারেন্স অর্থ উচ্চারণ বা উক্তি, ডেপিক্টিং অর্থ বর্ণনা করা বা ফুটিয়ে তোলা। This ancient dramatic entertainment represents the primitive time when people would use signs as a medium of communication. এই প্রাচীন নাট্য বিনোদন সেই আদিম সময়কে প্রতিনিধিত্ব করে যখন মানুষ যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্ন বা সংকেত ব্যবহার করত। প্রিমিটিভ টাইম অর্থ আদিম সময়। In Bangladesh, the boy named Partha Pratim Majumdar from Pabnar overwhelmed people with this art. বাংলাদেশে পাবনার পার্থপ্রতিম মজুমদার নামের এক ছেলে এই শিল্প দিয়ে মানুষকে অভিভূত করেছিলেন। ওভারওয়েলমড অর্থ অভিভূত করা। He left people mesmerized by his graceful presentations of art of silence. তিনি তার নিঃশব্দ শিল্পের লাবণ্যময় উপস্থাপনা দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখতেন। মেসমেরাইজড অর্থ লাবণ্যময়। It was like a new era in theater art in Bangladesh when Partha came with effort to make people look at their everyday experience but in a new form. পার্থ যখন মানুষের দৈনন্দিন অভিজ্ঞতাকে নতুন আঙ্গিকে দেখার প্রচেষ্টা নিয়ে এলেন, তখন সেটি বাংলাদেশের নাট্যশিল্পে এক নতুন যুগের মতো ছিল। He made people reveal meanings for all trivial things of life which they usually would overlook. জীবনের যেসব মানুষ সাধারণত এড়িয়ে যায়, তিনি সেগুলোর অর্থ খুঁজে নিতে মানুষকে বাধ্য করতেন। ট্রিভিয়াল থিংস অর্থ তুচ্ছ বিষয়। He used to depict stories of sadness, laughter, different characters, birds, insects, or even animals through his miming. তিনি তার মূকাভিনয়ের মাধ্যমে দুঃখ, হাসি, বিভিন্ন চরিত্র, পাখি, পতঙ্গ এমনকি পশু পাখির গল্প ফুটিয়ে তুলতেন। Some of his topics are the portrayal of a thief stealing, one-sided love, picking up flower and hurting it, delicate changes in nature, etc. তার কিছু বিষয় ছিল চুরির দৃশ্য চিত্রায়ন, একতরফা ভালোবাসা, ফুল তোলা ও তাতে আঘাত পাওয়া, প্রকৃতির সূক্ষ্ম পরিবর্তন ইত্যাদি। পোর্ট্রিয়াল অর্থ চিত্রায়ন, ডেলিকেট অর্থ সূক্ষ্ম। His actions often led audience to their conscience on different issues. তার কর্মকাণ্ড প্রায়শই দর্শকদের বিভিন্ন বিষয়ে তাদের বিবেকের মুখোমুখি দাঁড় করিয়ে দিত। কনসিয়েন্স অর্থ বিবেক। He is regarded as the pioneer of miming in Bangladesh.
তাকে বাংলাদেশের মূকাভিনয়ের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। Partha cherished a passion for art from his very childhood. পার্থ শৈশব থেকেই শিল্পের প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন। চেরিশড এ প্যাশন অর্থ গভীর অনুরাগ। He was born in a very cultural minded family on the 18th of January in 1954. 1954 সালের 18 জানুয়ারি এক অত্যন্ত সংস্কৃতিমনা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। His photographer father nurtured him as a passionate lover of art. তার আলোকচিত্রী বাবা তাকে শিল্পের একজন একনিষ্ঠ অনুরাগী হিসেবে গড়ে তুলেছিলেন। নার্চার্ড অর্থ একনিষ্ঠ। The family resided in a village called Kalachandpara. পরিবারটি কালাচাঁদপাড়া নামক একটি গ্রামে বসবাস করত। রেসাইডেড অর্থ বসবাস করা। There used to be a lot of cultural programs in Kalachandpara in those days which had an impeccable influence on Partha's affection for art. সেই সময় কালাচাঁদপাড়ায় প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যা শিল্পের প্রতি পার্থের অনুরাগের ওপর এক অনবদ্য প্রভাব ফেলেছিল। impeccable influence অর্থ অনবদ্য প্রভাব। Destiny introduced Partha to a mime artist Mr. Jogesh Dutta in 1966 when he went to live at his aunt's home in Chandernagар, 30 kilometers away from Kolkata. ভাগ্য পার্থকে 1966 সালে মূকাভিনয় শিল্পী শ্রী যোগেশ দত্তের সাথে পরিচয় করিয়ে দেয়, যখন তিনি কলকাতার 30 কিলোমিটার দূরে চন্দননগরে তার মাসির বাড়িতে থাকতে যান। Partha could foresee his future and got admission in Mr. Dutta's Mime Academy in Kolkata. পার্থ তার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং কলকাতার দত্তের মাইম একাডেমিতে ভর্তি হন। The major lift up of his life was when he presented a solo performance at Bangladesh Shilpakala Academy in 1979. তার জীবনের বড় মোড় আসে 1979 সালে, যখন তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক পারফরমেন্স প্রদর্শন করেন। সোলো পারফরমেন্স মানে একক পারফরমেন্স। The then French ambassador in Bangladesh Mr. Loic Moreau, having observed his talent as an audience in that program, offered him a scholarship at France. তৎকালীন ফরাসি রাষ্ট্রদূত মিস্টার লোইক মোরো দর্শক হিসেবে তার প্রতিভা দেখে তাকে ফ্রান্সে একটি স্কলারশিপের প্রস্তাব দেন। Partha took all the opportunities to learn from Mr. Etienne Decroux and Mr. Marcel Marceau, both of whom were legendary genius of miming at that time in Paris. পার্থ তৎকালীন প্যারিসের মূকাভিনয়ের দুই কিংবদন্তি প্রতিভা মিস্টার এতিয়েন ডিক্রু এবং মিস্টার মার্সেল মার্সোর কাছ থেকে শেখার সব সুযোগ গ্রহণ করেন। He was trained in the mime school called École Internationale de Mimodrome de Paris Marcel Marceau. তিনি ইকোল ইন্টারন্যাশনাল ডি মিমোড্রাম ডি প্যারিস মার্সেল মার্সো নামক মাইম স্কুলে প্রশিক্ষণ নেন। Gradually, he became a very busy artist performing in Europe and America, and he was highlighted in media too. ধীরে ধীরে তিনি ইউরোপ ও আমেরিকায় পারফর্ম করা একজন অত্যন্ত ব্যস্ত শিল্পী হয়ে ওঠেন এবং সংবাদমাধ্যমেও আলোচিত হন। Later on, this Bangladeshi legendary mime artist received the Molière Award in the year 2009, which is the highest honorable accolade in the French theatre. পরবর্তীতে, এই বাংলাদেশি কিংবদন্তি মূকাভিনয় শিল্পী 2009 সালে মলিয়ার অ্যাওয়ার্ড লাভ করেন, যা ফরাসি থিয়েটারের সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতি। Next year, he was honored with Ekushi Padak for the contributing to Bangladesh. পরের বছর, বাংলাদেশে অবদানের জন্য তাকে 21 পদক এ ভূষিত করা হয়। He was also awarded with Chevalier de l'Ordre des Arts et des Lettres, Knight in the Order of Arts and Humanities, in 2012 for his contribution all over the world. বিশ্বজুড়ে তার অবদানের জন্য 2012 সালে তাকে শেভালিয়ার দে ল অদ্রে দে আর্ট এত দে লেটার্স সম্মানেও ভূষিত করা হয়। This great artist is now looking forward to opening an international miming institute in Bangladesh. এই মহান শিল্পী এখন বাংলাদেশে একটি আন্তর্জাতিক মূকাভিনয় ইনস্টিটিউট খোলার অপেক্ষায় আছেন। We hope more Partha Pratam Majumdar comes out from the Dream Institution. আমরা আশা করি, সেই স্বপ্নের প্রতিষ্ঠান থেকে আরও অনেক পার্থপ্রতিম মজুমদার বেরিয়ে আসবেন।
তো এই ছিল আমাদের আজকের লেসন্স। এমন নিয়মিত ভিডিও দেওয়া হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এবং কোন বিষয়ে বুঝতে সমস্যা হয়েছে আর কি করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন তা কমেন্টে জানান আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।